মহাভারতের শেষে নিজের পুত্রদের মৃত্যুর জন্য গান্ধারী খুবই দুঃখী ছিলেন। তার মতে শ্রীকৃষ্ণ তার দিব্য শক্তির সাহায্যে যুদ্ধকে আটকাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। গান্ধারী নিজের শতপুত্রের মৃত্যু ও কৌরব বংশের বিনাশের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং তাকে শ্রাপ দেন। যেভাবে কৌরব বংশের বিনাশ হয়েছে, ঠিক একইভাবে ৩৬ বছর পর যদুবংশেরও বিনাশ হবে, আর দ্বারকা সমুদ্রে ডুবে যাবে। সময় পার হতে থাকে, আর ৩৬ বছর পর মাতা গান্ধারীর শ্রাপের প্রভাব শুরু হয়। কারণ যদুবংশের মধ্যে অন্তঃকলহ শুরু হয়ে গিয়েছিল। ভাই ভাইকে মারতে থাকে, যে কারণে দ্বারকা নগরী বিনাশ হয়, আর দ্বারকা সমুদ্রে ডুবে যায়। এই সব দেখে বলরাম পৃথিবীলোক ছেড়ে বৈকুণ্ঠধামে প্রস্থান করেন, আর শ্রীকৃষ্ণ বনে চলে যান। কিছু দূর যাবার পর ক্লান্ত হয়ে তিনি একটি গাছের তলায় বসে পড়েন। তখনই সেখানে জরা নামক এক শিকারী আসে, আর সে ভগবান কৃষ্ণের লাল পায়ের তলা দেখে ভুল করে হরিণ মনে করে তীর চালিয়ে দেয়। যখন সে দেখে তার বাণ হরিণকে নয়, শ্রীকৃষ্ণের পায়ে লেগেছে, তখন সে ভীষণ দুঃখী হয়, আর শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সে বলে, হে ভগবান, আমাকে ক্ষমা করে দিন। অজান্তেই আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই পাপের জন্য তো মৃত্যুদণ্ডও কম হবে। তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি কোনো পাপ করনি। তুমি ত্রেতা যুগে বানররাজ বালি ছিলে, যাকে আমি গাছের আড়াল থেকে তীর বিদ্ধ করে বধ করেছিলাম, যা যুদ্ধনীতির বিপরীত ছিল। এই জন্য আমার মৃত্যু তোমার হাতে আগের থেকেই লেখা ছিল। তুমি এই অপরাধ বোধ থেকে মুক্ত হয়ে যাও। এই কথা বলার পর শ্রীকৃষ্ণ মানবলীলা সম্পন্ন করে গোলকধামে ফিরে যান। দুঃখী হয়ে জরা অর্জুনের কাছে যায়, আর তাকে সমস্ত ঘটনাটি খুলে বলে। এই খবর শোনার পর অর্জুন খুবই দুঃখী হন এবং ভগবান কৃষ্ণের দাহ সংস্কার করেন। তার পুরো শরীর ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয় তখনও জীবন্ত আর দিব্য ছিল। অর্জুন সেই হৃদয়টিকে একটি কাঠের তক্তার মধ্যে রেখে নদীতে প্রবাহিত করে দেয়। হৃদয় নদীতে বইতে থাকে, আর অনেক দিন পর তা উড়িষ্যার মহানদী তটে যেয়ে উপস্থিত হয়। সেখানে শবর নামের এক আদিবাসী সম্প্রদায় বসবাস করত। বিশ্ববাসু আদিবাসী সম্প্রদায়ের প্রমুখ ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়কে দেখতে পান, যার থেকে দিব্যজ্যোতি বার হচ্ছিল। বিশ্ববাসু এর দিব্যতাকে বোঝেন, আর একটি গুপ্ত গুহায় নীলমাধবের মূর্তিরূপে তার পুজো করতে থাকেন। আদিবাসী সম্প্রদায় ছাড়া কেউ এই বিষয়টি জানত না। সেই সময়ে অবন্তী রাজ্যে ইন্দ্রদূম নামক এক রাজা থাকতেন। তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি সর্বদা দিব্য দেবতার একবার দর্শন পাবার জন্য উৎসুক থাকতেন। একদিন একজন ঋষি তার মহলে আসেন, আর রাজাকে বলেন, হে রাজা, উড়িষ্যা রাজ্যে ভগবান বিষ্ণুর পুজো নীলমাধবের ভব্যরূপে করা হয়। আপনাকে উড়িষ্যার ভেতরে এই পবিত্র স্থানকে সঠিকভাবে অবশ্যই খুঁজে বের করতে হবে। রাজা ইন্দ্রদূম খুবই প্রসন্ন হন, আর তিনি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পূজারী বিদ্যাপতিকে উড়িষ্যায় যেয়ে নীলমাধবের খোঁজ করবার আদেশ দেন। রাজার আদেশ মতো বিদ্যাপতি উড়িষ্যার যাত্রায় বেরিয়ে পড়েন। লম্বা আর কঠিন যাত্রার পর উড়িষ্যা পৌঁছান, আর সেখানে গুপ্তভাবে
তিনি জানতে পারেন যে শবর সম্প্রদায়ের নেতা গুপ্ত গুহায় নীলমাধবের পুজো করেন। বিদ্যাপতি মহানদীর তটে জঙ্গলে পৌঁছান। শবর রাজা বিশ্ববাসু বিদ্যাপতিকে স্বাগত জানান। বিদ্যাপতি বিশ্ববাসুকে বলেন, মহাশয়, কৃপা করে আমাকে দিব্য পূজার স্থানটি বলুন। আমি এখানে অনেক দূর থেকে অনেক বিশ্বাসের সাথে এসেছি, কিন্তু বিশ্ববাসু সেই স্থানে নিয়ে যেতে অসম্মত হন। বিদ্যাপতি সংকটে পড়ে যান, কারণ তিনি যদি কোনো খবর না নিয়ে ফিরে যেতেন তাহলে রাজা তাকে দণ্ড দিত। এই কারণে বিদ্যাপতি সেই গ্রামেই থাকতে শুরু করেন। আর কিছুদিনের মধ্যেই বিশ্ববাসুর মেয়ে ললিতার সাথে তার প্রেম হয়ে যায়, আর দুজনে বিয়ে করে নেয়। বিবাহের কিছুদিন পর বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বলেন সে যেন তার বাবার কাছে অনুরোধ করে তিনি যেন বিদ্যাপতিকে নীলমাধবের একবার দর্শন করতে দেয়। ললিতা তার বাবার কাছে অনুরোধ করে, আর বিশ্ববাসু মেয়ের কথায় রাজি হন। কিন্তু তিনি শর্ত দেন যে বিদ্যাপতির চোখ বাঁধা থাকবে, যাতে সে গুপ্ত গুহায় যাবার রাস্তা না জানতে পারে। বিদ্যাপতি শর্ত মেনে নেয়, কিন্তু সে চতুরতার সাথে কিছু সর্ষের বীজ তার সঙ্গে নিয়ে যায়। রাস্তায় চলতে চলতে গুপ্ত গুহার রাস্তা জানবার জন্য সে পুরো রাস্তায় সর্ষের বীজ ফেলতে ফেলতে যায়। গুহায় পৌঁছানোর পর বিদ্যাপতি নীলমাধবের দিব্য ছবি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। গুহার থেকে ফিরে এসে বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে যেয়ে সব কথা বলেন। কয়েক মাস পর বিদ্যাপতি গুপ্ত গুহার রাস্তায় যে সর্ষের বীজ ফেলেছিল তা অঙ্কুরিত হয়ে চারা গাছে পরিণত হয়। রাজা বিদ্যাপতির সাথে সর্ষে গাছের মধ্য দিয়ে নীলমাধবের দিব্য মূর্তি দেখতে যান। গুহার ভেতরে যাবার পর তিনি দেখেন সেখানে কিছুই নেই। নীলমাধবের মূর্তি সেখানে ছিল না। নিরাশ হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন মহলে ফিরে আসেন। আর সেই রাত্রেই ভগবান বিষ্ণু তার স্বপ্নে আসেন আর বলেন, এই সংসারে আমি তোমাকে নীলমাধবের রূপে দর্শন দিতে পারবো না। তুমি পুরীর সমুদ্র তটে যাও, সেখানে একটি কাষ্ঠদণ্ড ভাসতে ভাসতে আসবে। একটি বড় সুগন্ধিত লাল রঙের কাষ্ঠদণ্ডের মধ্যে সর্বত্র শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন থাকবে। সেই কাষ্ঠদণ্ডকে বাইরে নিয়ে এসে তার থেকে 3টি মূর্তি তৈরি করো, আর তারপর তুমি আমার আরাধনা করতে পারবে। রাজা ইন্দ্রদ্যুম্ন এই সন্দেশের পালন করেন আর পুরীর সমুদ্র তটে পৌঁছান, যেখানে তিনি বাস্তবেই একটি জলে ভাসতে থাকা বড় কাষ্ঠদণ্ড দেখতে পান। কিন্তু রাজার সেবকদের লাখ চেষ্টার পরও সেই কাষ্ঠদণ্ডকে বাইরে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। অবশেষে আদিবাসী নেতা বিশ্ববাসুর সাহায্যে সেই কাষ্ঠদণ্ডকে জল থেকে বের করে রাজমহলে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোনো কুশল কারিগর সেই কাষ্ঠদণ্ডের থেকে নীলমাধবের মূর্তি বানাতে পারছিল না। তারা বলে যে সেই কাষ্ঠদণ্ডটি এতই শক্ত যে তারা কিছুতেই চিনি বা হাতুড়ির সাহায্যে সেই কাষ্ঠদণ্ডটি দিয়ে মূর্তি বানাতে পারছেন না। যখন এই কাজটি কেউই করতে সক্ষম হচ্ছিল না, তখন ভগবান বিষ্ণু আবারও রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে প্রকট হন এবং তাকে বিশ্বকর্মার উপাসনা করতে বলেন। ভগবান বিষ্ণুর কথায় ইন্দ্রদ্যুম্ন দেবতাদের শিল্পীকার বিশ্বকর্মার আরাধনা করেন। আর তখনই একজন বৃদ্ধ কারিগর রূপে বিশ্বকর্মা প্রকট হন। তিনি রাজা ইন্দ্রদ্যুম্নকে বলেন, হে রাজা, আমি শুনেছি আপনি একটি মূর্তি বানানোর প্রয়াস করছেন। আমি সেই কাষ্ঠদণ্ড দিয়ে মূর্তি অবশ্যই তৈরি করব, কিন্তু আমার কিছু শর্ত আছে। তিনি বলেন, আমি 21 দিনে একটি বন্ধ ঘরে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করব, আর এই প্রক্রিয়ার সময়
কেউ যেন কোনোভাবে আমার কাজে বাধা না দেয়। যদি 21 দিন সম্পন্ন হবার আগে কেউ দরজা খোলে তাহলে আমি মূর্তি সেই অবস্থাতেই ছেড়ে চলে যাব। রাজা তার সব শর্ত মেনে নেয়। বিশ্বকর্মা দরজা বন্ধ করে কাজ শুরু করেন। সবাই দরজার ভেতর থেকে আড়ি, ছিনি ও হাতুড়ির আওয়াজ শুনতে পেত। 15 দিন বাদ যখন দরজার ভেতর থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না, তখন রানী গুন্ডিচা চিন্তিত হয়ে পড়েন আর রাজা ইন্দ্রদূমকে বলেন, মহারাজ, কয়েকদিন ধরে দরজার ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। হয়তো বৃদ্ধ কারিগর ক্ষুধায় তৃষ্ণায় মারা গেছেন। কোনো দুর্ঘটনা হবার আগে আমাদের দরজা খুলে দেখা উচিত। কিন্তু রাজা বলেন 21 দিনের আগে দরজা না খুলবার শর্ত দিয়েছিল সে। কিন্তু রানী গুন্ডিচা জিদ করতে থাকেন আর অবশেষে দরজা খোলা হয়। আর দরজা খোলার পর বোঝা যায় ভগবান বিশ্বকর্মা বৃদ্ধ কারিগরের বেশে এসে 3টি মূর্তি অসম্পূর্ণ রেখে চলে গেছেন। রাজা ইন্দ্রদূম বিশ্বকর্মার শর্ত না মানার জন্য খুবই আফসোস করতে থাকেন। এই জন্য ভগবান জগন্নাথ দেবের হাত আর পা অসম্পূর্ণ আছে। যখন রাজা ইন্দ্রদূম সেই অর্ধনির্মিত মূর্তির সামনে যান, তো তিনি সেই মূর্তির মধ্যে হৃদয়ের স্পন্দন শুনতে পান। আর তিনি বুঝতে পারেন যে এই মূর্তির ভেতরে শ্রীকৃষ্ণ ভগবানের হৃদয় বিরাজমান আছে। রাজা ইন্দ্রদূম সেই মূর্তি স্থাপন করেন, যাকে আজ ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রা রূপে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো করা হয়। আর ভগবান জগন্নাথকে পুরো বিশ্বে একমাত্র জীবিত দেবতা মানা হয়, যে ভক্তদের দেখে, শোনে আর তাদের ইচ্ছা পূরণ করে। বলো জয় জগন্নাথ।